বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 7-8 নম্বর শিটে একদম শেষ পৃষ্ঠায় আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন শিটে যাব। আর 8 নম্বর শিট। তো 8 নম্বর শিটে যাওয়ার আগে আমরা 7 নম্বর শিটের গত ক্লাসে একদম সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, মানে 14টা ফেল নিয়ে আলোচনা করেছিলাম। মাদি মানে অতীতকাল। তো মানে অতীতে কোনো কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে এই 14টা প্যাটার্নে হয়। হুম। যেমন সে খেয়েছে, বা আমি খেয়েছি, বা আমি করেছি, এই ব্যাপারগুলো আর কি ইংরেজিতে এটাকে বলে verb। তো আরবি ভাষায় এই মাদির মানে অর্থাৎ অতীতকালের ফেলকে 14টা রূপ দেওয়া হয়েছে। কয়টা রূপ? অর্থাৎ এই 14টার বাইরে আর কোনো কি ফেল হওয়ার সুযোগ নেই। কেমন? তো প্রথমত এটা দুই অবস্থা। হ্যাঁ, এই ফেলগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কাজটা করছে সে হয় ছেলে হবে, না হয় মেয়ে হবে, তাই না? এটা বাইরে কি সুযোগ আছে? হয় জি ছেলে না। হবে, না হয় মেয়ে হবে। হুম। কিছু দেখা যাচ্ছে না। কেন কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন তো দেখাই যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আপনারা বলবেন না? আমি আমি তো তো ভাবতেছি এমনি আলোচনা করতেছেন। আচ্ছা, তো দেখেন, এই যে এখানে আলোচনা করতেছি 7-8 নম্বরের শেষ পৃষ্ঠা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে মাদির এই মানে মাদি মানে তো অতীতকাল, ফেল তো হচ্ছে এই মাইক্রোফোন মিটার, কিন্তু বেশি নয়, যে কথা বলবেন উনি বলবেন। বেশি মুশফিকেরটা মনে হয় আওয়াজ হয়, মুশফিক। আচ্ছা, তো মাদি বলতে অতীতকাল মানে ফেল তো অতীতকাল হয়, বর্তমান হয়, ভবিষ্যতে হয়। যেটা হচ্ছে ওই প্রেজেন্ট, ফিউচার, তারপর হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ইংরেজিতে। আর আরবিতে ফার্স্ট কে বলে মাদি তথা অতীতকাল। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো অতীতকালের ফেলটা দুই ভাগে বিভক্ত। তো যে কাজ করে সে হয় ছেলে হবে, না হয় মেয়ে হবে। ছেলে হবে, না হয় মেয়ে হবে। এরপর দেখেন, যে কাজটা করতেছে সে হয় উপস্থিত থাকবে, না হয় অনুপস্থিত থাকবে, না হয় আমি নিজে। যেমন দেখেন, আমি বললাম যে খালেদ গতকাল বাড়িতে এসেছে। তো এখানে কি খালেদ আমার সামনে আছে, না দূরে? দূরে। 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 হ্যাঁ, আই মিন হচ্ছে এটা থার্ড পার্সন বলে এটাকে, অনুপস্থিত। তো ও, তো খালেদের পরিচয় সেও ব্যবহার হয়, যেমন সে মাদ্রাসায় এসেছে, বা সে গতকাল শহরে গিয়েছে, সে ভাত খেয়েছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কাজটা ঘটতেছে বা যে কাজটা করতেছে সেটা সে অনুপস্থিত এক অবস্থা, মানে এটাকে আরবিতে ইংরেজিতে বলে থার্ড পার্সন। আর আবার যদি সে উপস্থিত থাকে সামনে, তাহলে সেক্ষেত্রে আমরা তুমি বলি। হ্যাঁ, তুমি খেয়েছো, তুমি গিয়েছো, তুমি করেছো, তাই না? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। জি। তার মানে থার্ড পার্সন হবে এই যে প্রথম ছয়টা। এই ছয়টা মানে এই ছয়টা ফেল হচ্ছে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে। আর পরের ছয়টা হচ্ছে উপস্থিত ব্যক্তি, যে সামনে আছে। হ্যাঁ, তুমি, তোমরা। আর পরের দুইটা হচ্ছে সেও গেল, তুমি তোমরাও গেল, বা কেসে গে আমি আমরা না। হ্যাঁ, আমি। বক্তা নিজের। হ্যাঁ, তো এই পরের দুইটা হচ্ছে আমি আর আমরা। এখন বলেন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা বাইরে কি আর সুযোগ আছে? মানে এই 14টার বাইরে আর সুযোগ নেই। এখন দেখেন, আমরা বলছিলাম যে তাহলে এই প্রথম ছয়টা দুই দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। তো দেখেন, তাহলে মানে এখানে যত ফেল আছে, কোথাও ভার্ব আছে, সবগুলো এই 14টা প্যাটার্নেই হবে। তো এই 14টা প্যাটার্নকে একটা প্যাটার্নে, শুধুমাত্র একটা প্যাটার্ন আপনি যদি মাথায় ঢুকে রাখেন বা এটা জানা থাকে, তাহলে সবগুলোই পারবেন, সবগুলো এই প্যাটার্নে হবে। যেমন ফাআলা মানে সে করলো, ডু। হ্যাঁ, ইংরেজিতে হচ্ছে এটা ডু ডাজ। ফাআলা সে করলো, তাহলে এই সেটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, ফাআলা তারা দুজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো। তার মানে এই একজন, দুজন, দুইয়ের অধিক, এরা কারা? ছেলে নাকি মেয়ে? ছেলে। 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 হ্যাঁ, তার মানে ছেলে একজন করলো, দুজন করলো, অথবা দুইয়ের অধিক করলো, শেষ। এটার বাইরে কিন্তু আর সুযোগ নেই। তাহলে ফাড়ার জায়গায় অন্য একটা ফেলও হইতে পারে। যেমন সাহায্য করার আরবি হচ্ছে নাসর। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এই ফালার জায়গায় নাসরা বলি, তাহলে অর্থ কি হবে? সাহায্য করেছে, সে সাহায্য করলো। সে আমাকে সাহায্য সাহায্য এটা করবে। করবে। পুরুষ। হ্যাঁ, মানে সে একজন পুরুষ সাহায্য করছে।
তারপর নাসর, তারা দুজন পুরুষ সাহায্য করছে, মানে দুজন মিলেই সাহায্য করছে। ফালু, তারা সকলে সাহায্য করছে। ঠিক আছে, এই যত ফেল আছে, হাজার বলেন লক্ষ বলেন, সব এই প্যাটার্নে হবে। তার মানে আমি থার্ড পার্সন তথা অনুপস্থিতির মুজাক্কার পাইলাম কিনা? জি। মুজাক্কারটা পেয়ে জি। গেছি। আর মুয়ান্নাসেরটা যে দেখেন, যে ফাআলাত হবে, যে ফাআলাত সে একজন মহিলা করলো, ফাআলাতা তারা দুজন মহিলা করলো, ফাআলনা তারা সকল মহিলা করলো। অনুরূপভাবে একটু ওই যে নাসরাতের উদাহরণ দিলাম, তাহলে হবে নাসরাত সে একজন মহিলা সাহায্য করলো, নাসারাতা তারা দুজন মহিলা সাহায্য করলো, নাসারনা তারা সকল মহিলা সাহায্য করলো। এখন বলেন এই ছয়টার বাইরে কি আর মানে আর নতুন করে একটা আবিষ্কার করার সুযোগ আছে থার্ড পার্সনের ক্ষেত্রে? কারণ সেও আসলো, জি না। জি না। তারা দুজন আসলো, তারা সকলে চলে আসলো, তো কথা তো চলে আসতে চায়। কারণ হয় একজন, না হয় দুইজন, না হয় দুইয়ের অধিক, আর তো সুযোগ নেই, তাই না? তার মানে থার্ড পার্সন তথা অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে এই ছয়টার বাইরে আর ফেল আনার সুযোগ নাই। তো থার্ড পার্সন এটাকে আরবিতে বলে গায়েব। কি বলে এটাকে? গায়েব। গায়েব। গায়েব মানে অনুপস্থিত। গায়ে। এই ছয়টা হচ্ছে, তার অনুপস্থিত। মানে এই ছয়টা হচ্ছে গায়েবের সিগা। কেমন বুঝে আসছি আমরা, সবাই বুঝছি? জি এটা কিন্তু পুরো একটা মানে এটা কি বলে, এই চোদ্দটা বা এই স্ট্রাকচারটা, হ্যাঁ আমরা যারা আপনারা মাদ্রাসা পড়ছেন কিন্তু এই 14টা মুখস্থ সিস্টেমে পড়াই হয়েছে। আমি বারবার এটাকে আলোচনা আনতেছি কারণ এই 14টার প্যাটার্ন যদি আপনার মাথায় ঢুকে, আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। কেমন? তার ফাজুল ভাই বুঝছেন বিষয়টা? জি। বুঝছেন কিনা? জি আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমাদের থার্ড পার্সনের আলোচনা শেষ। এটা হচ্ছে আরবি ভাষা, এটাকে বলে গায়েব। এরপরে এবার আসেন সেকেন্ড পার্সন। ছয়টা সবগুলো গায়েব হবে, মুজাক্কার কোনগুলো? গায়েব না সবগুলো না, এই প্রথমে? ছয়টা, এই ছয়টা সবগুলো, ছয়টাই তো গায়েব। তো প্রথম তিনটা হচ্ছে মুজাক্কার গায়েব মানে ছেলে, আর পরের তিনটা হচ্ছে মুয়ান্নাস গায়েব, মেয়ে। এবার আসেন সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হবে ফালতা, এই তার শেষে, হ্যাঁ শেষে তার মধ্যে জবর হবে। এই ফালতা, তুমি একজন পুরুষ করলে, ফাল তোমা তোমরা দুজন পুরুষ করলে, ফাল তোমরা সকল পুরুষ করলে। ফালতি, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে আসি, তার নিচে জের হয়ে যাবে। ফালতি, তুমি একজন মহিলা করলে, ফাল তোমা তোমরা দুজন মহিলা করলে, ফাল তোমরা সকল মহিলা করলে। দেখছেন? তারপর আমরা যদি একটু আগে নাসরাতের উদাহরণ দিলাম, তাহলে তুমি একজন পুরুষ সাহায্য করলে, ছেলেকে বুঝাচ্ছি, সে আমার সামনে আছে, সেটা এখানে আমি কি বলবো? নাসর তা। কেমন? নাসর তা, তুমি একজন পুরুষ সাহায্য করলে, নাসর তোমরা দুজন পুরুষ সাহায্য করলে, নাসর তোমরা সকল পুরুষ সাহায্য করলে। নাসরতি, তুমি একজন মহিলা সাহায্য করলে, তোমরা দুজন মহিলা সাহায্য করলে, তোমরা সকল মহিলা সাহায্য করলে। ক্লিয়ার বিষয়টা? জি, মোটামুটি। মোটামুটি কেন, এটা সহজ বিষয়। এই হ্যাঁ, ছয়টা বুঝতে পারছি বাট মুখস্থ তো করতে হবে। এই বাকিরা বুঝলাম। সবাই বুঝতে পারছেন? তাহলে জি থার্ড পার্সন তথা গয়েবের গেল ছয়টা। সেকেন্ড পার্সন কে আরবিতে বলে হাদের। আমরা হাদের বলতে কি বুঝি? উপস্থিত, তাই না? হ্যাঁ, উপস্থিত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এই ছয়টা হচ্ছে হাদের। এরপরে আসেন যদি আমি, হ্যাঁ ইংরেজিতে হচ্ছে আই, তাহলে যদি আমি করেছি, তো আমি ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের জন্য। তাহলে ফালতু, এই যে আমি একজন পুরুষ বা মহিলা করেছি, এই ফালতু তার নিচে যে তার মধ্যে যে শেষ হবে। অনুরূপভাবে নাসরতে যদি করি তাহলে হবে কি? নাসর তু, নাসর তু, আমি সাহায্য করেছি। ঠিক আছে, তাহলে আমি ছেলে হইতে পারি, মেয়ে হইতে পারি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন। কোন পার্সন? ফার্স্ট পার্সন তথা বক্তা আর কি। হ্যাঁ, আরবিতে এটাকে বলে মুতাকাল্লেম। মুতাকাল্লেম মানে কথক, যে কথা বলে। তাহলে এটা হচ্ছে গায়েব, এটা হচ্ছে হাদের, এটা হচ্ছে মুতাকাল্লেম। তাহলে মুতাকাল্লেম আমি তথা সিঙ্গুলার, হ্যাঁ আমি পুরুষ মহিলা। এরপরে যদি এটা আমরা হয় তাহলে ফাল না, কি হবে? পাল। ফাল না, হ্যাঁ টান হবে। এটা এখন টান না দেন তাহলে আবার এটার সাথে মিলে যাবে। এই যে এখানে টান নাই, তো এখানে কিন্তু আলিফ দিয়ে টান আছে, তাহলে ফাল না। এই যে সূরা ফাতিহা আছে না, ইহদিনা, ইহদি না, আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে পথ প্রদর্শন করেন। হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, এটাই সেই ইহদিনা হচ্ছে এটা। ফাল না। আচ্ছা, তাহলে আমরা ফালতু পাইলাম, ফাল না পাইলাম, নাসারতু, নাসারনা। তাহলে 14টা ফেল আমাদের কনসেপ্ট ক্লিয়ার? যদি আমাদের প্রতিষ্ঠানে আমাদেরকে জি এইভাবে ভেঙে ভেঙে পড়ানো, বলা যে 14টা মুখস্থ হয়ে গেলো,
হ্যাঁ মুখস্থ করবে, মুখস্থ করা উচিত, কিন্তু বুঝার পরে মুখস্থ করবে। ঠিক আছে। তো আপনাদের 1 মিনিট সময়, এই 14টা আমাকে বলতে হবে। 1 নিঃশ্বাসে বলবেন, 1 নিঃশ্বাসে। এখন তো কনসেপ্ট তো ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলে এই 14টা জাস্ট মুখস্থ থাকতে হবে। এই 4টা হচ্ছে আপনার মেমোরিতে থাকতে হবে। কোনটা কিভাবে হবে, হ্যাঁ পড়ে ফেলেন এইভাবে: ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা, এইভাবে বলে ফেলতে হবে। আমি এর আসছে আগে দেখো। হচ্ছে ক্লাস পড়ছিলাম দেখছি তো, হ্যাঁ, তখন হচ্ছে শুনছি একজন এভাবে বলতেছে, ফালনা বুঝে ফালতা নাই তখন অনেক ফালতুমা হাসি পেয়েছে। আমি তো এগুলো কি বলে, ফালতুন্না। ওই যে অন্য মানে অন্য এর আগে হচ্ছে অন্য অন্য জায়গায় কোর্স ক্লাসে করছেন যে। দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কোর্স করিনি, ক্লাস দেখছিলাম, ফ্রি ক্লাস আচ্ছা আচ্ছা। দেখছিলাম, মানে রেকর্ড ক্লাস দিছিল দেখছিলাম, তখন দেখছি এগুলো বলতেছে যে, মানে এগুলো কি বলে ভাই। মানে বুঝাই বলতেছে না নাকি, খালি যে মুখস্থ করে ওটা? হ্যাঁ, শুধু মুখস্থ, আগে মুখস্থ করো পরে বুঝবা। পরে বুঝবে। মানে এখন আমাদের এখানে বিষয় হচ্ছে আগে বুঝতে হবে, এরপরে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সিস্টেম আর কি, যার যেখানে যে সিস্টেম। দেন সবাই পড়েন, কয়েকবার করে পড়েন মনে মনে। ফালা তাহলে আমরা নিচের গুলো দিয়ে প্র্যাকটিস করতে পারি। ওই যে নিচে সহ অনেকগুলো ফেল দেওয়া আছে। ঠিক আছে। আগে এটা মানে আমরা এটাকে মানদণ্ড ধরবো, মানে সবসময় ফার্লারটা দিয়ে আমাদের মনে রাখবো। এরপর সেম এটার ওজনে অন্যান্য গুলোই হবে। মুখস্থ হয়েছে? মুখস্থ হচ্ছে, আপনি তো আগে মাদ্রাসায় পড়ছেন এই জন্য বলেন। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালতুমা, ফালতুন্না, এই যে হয় নাই, ফালতে। হয় নাই, খেয়াল করে পড়েন। আর কার হয়েছে? একটু দেখি তাহলে। যে আমি বলি, বলেন। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালতু, 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 ফালতুমা, ফালতুন্না। হুম তারপরে থাকি গেছে তারা দুইটা। হ্যাঁ, ফাল, ফালতু, ফাল না। তারপর দুটা দুটা রেখে দিলেন কার জন্য? হুম কোন দিকে? শেষ দুটা তো রেখে দিলেন। মোতাকাল, হ্যাঁ, মোতাকাল দিকে বললাম ফালতু, ফালু না। সেটা পরে বলছেন, পরে আমি বলার পরে বলছেন। আবার বলি, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতু, ফালতুমা, ফালতু, ফালতু, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফাল না। হুম ঠিক আছে। স্যার তো ফালতু ফালতু মনে হচ্ছে। হুম, হুম। কি- আপনাদের কিভাবে? এই মহিউদ্দিন ভাই আপনাদের মাদ্রাসায় মানে এভাবে পড়া, মানে এভাবে পড়াবেন সামনে থেকে, বুঝছেন? জি, জি। হ্যাঁ, বাচ্চাদেরকে স্যার তাদের আমি আজকে পারবো না, আমার কাছে কেমন জানি লাগতেছে। কেমন জানি লাগতো, সেটা হচ্ছে আপনার ইয়ে, সবাই পারলে আপনার পারতো। হ্যাঁ, বাকি কার হয়েছে? শুরু করলো। সবাই তো মাদ্রাসায় মোটামুটি পড়ায়, এর জন্য কেন পারতেছে। মাদ্রাসা? এই যে ফাইজুল ভাই পারবে, আপনি দেখেন। ফাইজুল ভাই হচ্ছে জেনারেল স্টুডেন্ট, দেখেন ফাইজুল ভাই পারবে। এ ফালা বড় ফা মানুষ, আমি ছোট মানুষ। হ্যাঁ বলো। ফালা ফালা ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। এই যে মুশফিক আপনার আরো ছোট। সবই একরকম, না, সবই একরকম। এখানে একটু আপনি যতক্ষণ ধরে এগুলো নিয়ে মানে অন্যভাবে চিন্তা করছেন, যতক্ষণ আপনি এটা খেয়াল করে পড়লে হয়ে যাবে। একরকম কোথায়, সবগুলোর শেষে হরকতের ভিন্নতা আছে। দুই দুই একটা আমি একটু একরকম, যেমন বললাম ফালতুমা, এ ফালতুমা এটা একরকম, এটা ঠিক আছে। আর একটাও মিল নেই, সবগুলো আলাদা। হ্যাঁ, শুধু শেষ বর্ণের হরকতের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, দেন নজরুল ভাই বলুন। ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালনা এই ফালতা হয় নাই, ফালতুমা হয় ফাল। নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এটা খেয়াল করে পড়েন, এখানে মানে জাস্ট হচ্ছে আপনি একটু দেখে দেখে পড়েন, ভালো খেয়াল করে ভালো। পড়েন। এখানে ওরকম মানে ফালা চোখ বন্ধ করে মুখস্থ না। ফালু ফালতা ফালনা ফালতা কি পড়তেছেন? ফালতুমা তাও হচ্ছে না আপনার। মানে একবারে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, নিচের দিক থেকে আবার উপরে। প্রথমে এই 6টা, পরে এই 6টা, এরপরে 2টা, এইভাবে। ওইভাবেই তো বললাম। হ্যাঁ, না আপনার ভুল হচ্ছে পড়ার ভিতরে। আস্তে আস্তে বলেন তো দেখি, আরেকবার বলেন। ফালা ফালু ফালাত ফালতা এই যে আপনি ফালতা ফালতা পড়তেছেন, আপনি হচ্ছে ফালাত ফালাতা হবে।
জি জি, সেটুক ভুল গেছে, হ্যাঁ। ফাআলাতা ফাআলনা, হুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এই যে একটা মজার ঘটনা বলি, আমি যখন ক্লাস 5 এ বুঝছেন, তখন তো অনেক ছোট। তো হ্যাঁ, আমাদেরকে ক্লাস 5 এ এটা পড়াইতো। তো একটা কম্পিটিশন হচ্ছে, এক নিঃশ্বাসে যে যত বেশি বলতে পারবে তাকে 10 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে? 10 টাকা। তখন তো ছোট টিচার বলছে 10 টাকা পুরস্কার দিবে। সেই 10 টাকা কিন্তু আমি পাইছি। আমি 14 বার বলছি এক নিঃশ্বাসে। বুঝতে পারছেন? ওই যে আমার সে 5 এর বইয়ে যে আমি বের করলাম, মিজান বই। হ্যাঁ, মিজানুর সাহেব। আচ্ছা, বুঝতে পারছেন? এই আয়েশা, বুঝতে পারছেন? আমি কিন্তু 14 বার বলছি এক নিঃশ্বাসে। জি। তখন তো আমি অনেক ছোট, 14 বার, মাশাআল্লাহ। ছোট বাচ্চা। জি। হ্যাঁ, তখন কিন্তু আমি কিন্তু এটা না বুঝেই পড়ছি, মুখস্থ। হ্যাঁ, তারপরে ইয়ে বলেন, তারপরে বলেন। আমরাও নিচের গুলো প্র্যাকটিস করতে হবে। হুম, জি ভাই। ফাআলা ফাআলা ফাআলু, হুম। ফাআলাত ফাআলা ফাআলা ফাআলাত ফাআলাতা ফাআলতুমা, না, এই ফাল না, ফালাত ফালাতা ও ফাল। ফাআলনা হুম, ফাআলনা, হচ্ছে ফাআলতা ফাআলতুমা ফালতুম। ফাআলতুম, আর হুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, আর ফাআলতু ফালা। হুম, ফাআলনা। সর্বশেষ বলেন, আয়েশা বলেন। আচ্ছা, যিনি পারবেন না সেদিন একটু এক চোখ দিয়ে দেখে নিন আরকি। আচ্ছা, একটু লুকোচুরি করবেন আরকি। বলেন আয়েশা, বলেন। বলতে হবে। এই যে হারিয়ে গেছে। আসাউদ্দিন, কে যেন ভুল করছিলেন? আসাউদ্দিন কি বলছিলেন? স্ক্রিন চলে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। জি, আপনি বলছিলেন? ভুল হয়েছে যে। হ্যাঁ, বলেন, এখন বলেন। স্যার আমি ফাআলা দ্বিতীয় দিকে ফাআলা বললাম। ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলনা, ফালতু, শেষটা পেশ। ফালতু। ফাআলতু ফাআলনা। হুম, আয়েশা বলেন। বলেন, দেখে দেখে বলেন। ফাআলা ফাআলনা হুম। আরে ফাআলু। আপনি তো আপনার ব্রেন্ডের ভিতরেই এটাকে বিপরীত ভাবে ঢুকে নিচ্ছেন যে এটা আপনি পারতেছেন না, হ্যাঁ, হবে না এটা। ঠিক বলছেন। আমি এখন দেখেও পড়তে পারছি না। হ্যাঁ, তার মানে এটা আপনার ব্রেন্ডে আপনার ওই যে ভুলটাই এটাকে। ফাআল ফাআলাতা ফাআলনা হুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম হুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা তুন। ফাআলতুন্না। জি। হুম, ফা ফাআলতু ফাআলনা। হুম, ঠিক আছে। এটা হচ্ছে, আরো কয়েকবার আপনি দেখবেন। এটা প্রবলেম হলে নিচের একগুলো দিয়ে করবেন। হুম, আমরা এখন নিচের একজন একটা একটা করে একটা দিয়ে প্র্যাকটিস করবো, কেমন? তাহলে আমি এখানে এত সময় দিচ্ছি, আমি কিন্তু চাইলে পরে সেটা চলে যেতে পারবো। কারণ এইটা যদি 14টা কনসেপ্ট থাকে, তাহলে আপনার মুদারিতে গেলে আপনারা ওখানে 14টা আমি আর নতুন করে বোঝানো লাগবে না। তারপরে হচ্ছে দমিরের ক্ষেত্রে নতুন করে বোঝানো লাগবে না, সব একই সিস্টেম। ঠিক আছে? এরকম দমিরের একটা চার্ট আছে, সামনে আসবে। দমির, তারপর প্রনাউনের একটা চার্ট আছে, তারপরে মুদারির একটা চার্ট আছে, সেম। এই জন্য আমি এখানে আজকে এতটুকু সময় দিচ্ছি। আচ্ছা, আমরা এরপরে একটা একটা করে ফেল দিয়ে আমরা প্র্যাকটিস করবো, কেমন? হ্যাঁ, করো আ দিয়ে আমরা 14টা প্র্যাকটিস করি। হুম, মুশফিক বলো। قرأ قرأ قرأوا আস্তে আস্তে قرأوا বলেন, না না না, قرأت এখানে জোর قرأت বড় দরকার নাই, আস্তে আস্তে বুঝে বুঝে পড়ে যাবে। হুম, قرأ قرأ قرأوا قرأت قرأتا قرأنا قرأت قرأتما قرأتم قرأتي قرأتما قرأتن قرأت قرأنا। হুম। তার মানে করো আ শব্দ তো পড়া। হ্যাঁ, রিড। তার মানে আমি যদি বলি করো আ, তাহলে অর্থ কি হবে? সেই পরে হ্যাঁ, এই খেয়াল করেন, আমি কিন্তু বুঝাচ্ছি, সে পড়ে না, সে পড়লো।
হ্যাঁ, সে একজন পুরুষ সে পড়লো। পড়লো। হ্যাঁ, পড়লো। আমি যদি বলি করাতি, তার অর্থ কি হবে? তুমি একজন মহিলা পড়লে। পড়লে। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে আমি যদি বলি কর না, কি হবে? আমরা আমরা পড়লাম। আমরা পড়লাম। দেখছেন? খেয়াল করছেন কিনা সবাই? সহজ না বিষয়টা? সহজ এবং জোস। কি? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দিয়ে পড়ি। বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ, তাহলে এই ৬টা অনুযায়ী আমাদের ওভাবে অর্থ হবে। এই যে আমরা যে কোরআন বুঝি না, যে বলি যে কোরআন অর্থ পারতেছি না, বুঝতেছি না, এই কাহিনী এগুলাই আরকি। একটু ট্রাম গুলা ধরতে পারলে, বুঝতে পারলে, হ্যাঁ, তাহলে পারবেন ইনশাআল্লাহ। এই যে কোরআনে দেখবেন প্রত্যেকটা আয়াতের ভিতরে ফেল আছে। এখন ফেলটা কি আমাকে বলতেছে না, তুমি বলতেছে না, সে বলতেছে না, তারা বলতেছে, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার না, যার কারণে আমরা বুঝতে পারিনি। ঠিক আছে? তারপর আসাউদ্দিন পড়েন নাসরা দিয়ে বলেন। হুম এই আসাউদ্দিন বলেন। نصر نصر نصروا نصرت এই نصرتما نصرنا মনোযোগ দিয়ে পড়েন না। نصر نصر نصرنا نصرتن নাসরত, নাসরতা, নাসর না, তুন্না তো এখানে, আপনি এখানে চলে আসছেন। এই তো ইচ্ছা نصرت نصرتا نصرنا نصرت نصرما নাসরতা। نصرتم আরে, আপনি মাদ্রাসার স্টুডেন্টের যদি এই অবস্থা হয়, তখন তো আয়েশা বলবে যে আমি তো একটা লজ্জা দাঁড় করে দিবে। খেয়াল করে বলেন। হ্যাঁ, নাসরতা نصرتا نصرتما نصرتم نصرت نصرتي نصرتما نصرتن হচ্ছে না, আপনি ভুল করতেছেন। এটাকে দেখে দেখে বলে, এটা সেম, এটা ফটোকপি। নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু। نصرتي نصرتما نصرتن হ্যাঁ, نصرت نصرنا হ্যাঁ, ভুল করতেছেন কেন? সহজ বিষয়। হুবহু এই 14টা সেম না? এটা কি ভিন্নতা আছে? এখানে ফালতি, نعم তারপর হবে নাসরতি। তো ভুল করতেছেন কেন? আচ্ছা, এখন আপনাকে অর্থ জিজ্ঞেস করি। নাসারা শব্দ অর্থ সাহায্য করা, কেমন? হেল্প, ইংরেজিতে এটাকে বলে হেল্প। এখন আমি যদি বলি নাসরত, অর্থ কি হবে? বলেন। জি বলতেছি নাসরত অর্থ কি হবে? সে আমাকে সাহায্য করলো সে মানছেন না? একজন পুরুষ সে একজন পুরুষ সাহায্য করলো পুরুষ, নাসরত পুরুষ হবে? এখানে এটা কি পুরুষ লেখা? মহিলা তাহলে সে একজন মহিলা সাহায্য করলো হ্যাঁ, তো ভুল করতেছেন কেন? যদি বলি বলছি নাসর, প্রথমটা বলছি নাসর তুম অর্থ কি হবে বলেন? তোমরা সকল পুরুষ সাহায্য করলো করলে, করলে, তোমরা বললে করলে লে হবে। হ্যাঁ, আর যদি বলি নাসার তু, অর্থ কি হবে? আমি আমি সাহায্য করলাম হুম, আমি ছেলে বা মেয়ে উভয়ের জন্য, বুঝছেন? জি হ্যাঁ, তো এতক্ষণ এরকম উল্টাপাল্টা বলতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, খেয়াল করে পড়তে হবে, কেমন? এই জি জাহাবা দিয়ে বলেন মহিউদ্দিন ভাই। যাহাবা ذهب ذهب ذهبوا ذهبت ذهبتا ذهبنا আস্তে আস্তে ذهبت বলেন, আস্তে আস্তে, ذهبتما হ্যাঁ, রিল্যাক্স, ذهب আস্তে আস্তে, আস্তে আস্তে বলেন। ذهب ذهب ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبت ذهبت ذهبتن ذهبت ذهبنا হ্যাঁ, তাহলে জাহাবা শব্দের অর্থ হচ্ছে যাওয়া, গো। হ্যাঁ, তা আমি যদি বলি যে জাহাবু, সে গেল তাহলে কি হবে? তারা গেল তারা সকল পুরুষ পুরুষ। এটা একটু সকল পুরুষ, এখন প্রথম গেল এগুলো বলতে হবে, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ও আচ্ছা আচ্ছা বলে জাহাবু, তারা সকল পুরুষ গেল। আমি যদি গেল বলি জাহাব তুমা, তোমরা তোমরা দুজন পুরুষ গেলে, গেলে গেলে। অথবা মেয়ের ক্ষেত্রেও কিন্তু এটা সেম সিগাই হয়, তাহলে ছেলের ক্ষেত্রে এটা হবে, মেয়ের ক্ষেত্রে হবে। তোমরা দুজন মহিলা গেলে, একই, সমস্যা নেই। মহিলা গেল হ্যাঁ, আর আমরা যদি বলি জাহাব না, তো কি হবে? আমরা সকল পুরুষ বা অথবা মহিলা মহিলা, যাচ্ছি বা যাবো এই যাচ্ছি হবে না, গিয়েছি
মাদি সিগা হ্যাঁ যাচ্ছি হলে যাচ্ছি তো মুদারি হবে। বর্তমান। আমরা গিয়েছি বা গেলাম, কেমন? ঠিক আছে। জি। আর ভুলার চান্স আছে, মানে এই সিস্টেম বা ওই যে এইভাবে অর্থ করার? গেলাম তো মানে এটা তো হয়ে যাচ্ছে, অতীতে গিয়েছি। পড়তেছে, আমরা হ্যাঁ মাদিতে অতীতে। অতীতকালে তো পড়তেছি। জি জি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এইভাবে মানে আমরা যে পড়তেছি, মানে এটা কি আর ভুলার চান্স আছে? মনে থাকবে? না কতক্ষণ পর্যন্ত মনে থাকবে পড়তেছে বলে আর বলেন? ভুলার চান্স নেই। হ্যাঁ, কি আমাদের দিন তিন বিকেল তিন পর্যন্ত। কেয়ামতের দিন 3 বছর। এই যে আসাউদ্দিন দেখছেন, ওই 3 বছর। এই হ্যাঁ কেয়ামতের 3 দিন বছর। বিকেল পর্যন্ত মনে থাকবে, কেয়ামতের দিন বিকেল। আসাউদ্দিন, সময় আর বাড়াইতে হবে, জি 3 বছরে হবে, কেয়ামত পর্যন্ত মনে থাকতে হবে। আর এরপরে জি। যাওয়ার পরে আমরা দেখি রজা, রজা দিয়ে বলেন, ইয়ে ভাই বলেন, ফজর ভাই বলেন। রা- রাজা অর্থ কি? অর্থ সেটা পরে বলবো। রজা শব্দ অর্থ ফেরা, রিটার্ন, কাম ব্যাক, যাই বলেন না কেন। এটা বলে দিন আমাকে, আমার বলতে পারে আবার। হুম। তাহলে রাজা, 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 রাজা উ, হুম। রাজা আত, রাজা আতা, রাজা, না, রাজা রজা না, না, রাজাত না, রাজাত, রজা হে, এটা আইন তো। রাজা, রজা আচ্ছা রাজা আতা, রাজা তুমা, রাজা তুম, রাজাতি, রাজা তুমা, রাজা তুন্না, হুম। রাজা তু, রাজা আনা। না, এই তো গুড বয়, দেখছেন পেরে গেছে। আচ্ছা, আমরা যদি এখন অর্থ করি, আমি যদি বলি রজাতি, তাহলে অর্থ কি হবে? তুমি একজন মহিলা ফিরেছ। ফিরেছ বা ফিরলে, হ্যাঁ। আমি যদি বলি রজা, তাহলে অর্থ কি হবে? তারা দুইজন পুরুষ ফিরল। ফিরলো, হ্যাঁ। আমি জানি শেষে আলিফ হলে, টান হলে সেটা দুজনে বোঝায়, কেমন? কারণ এটা তো আর অন্য কোনো সিগার নাই। আচ্ছা, আমি যদি বলি রজা তু, তাহলে কি হবে? যে আমি আমি ফিরেছি। আমি ফিরেছি বা ফিরলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যদি আরবি বলতে চাই যে আমি, হ্যাঁ, এই মাদ্রাসা থেকে ফিরলাম, তাহলে কি হবে? রজাতু মিনাল রাজা তু, মাদ্রাসাতি। মিন মানে থেকে, এই যে এইভাবেই তো আরবি শিখে, রজাতু মিনাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসা থেকে ফিরলাম, আমি মসজিদ থেকে ফিরলাম, কি হবে? রাজা তু মিনাল মসজিদ। মিনাল মসজিদি, এই যে হয়ে গেল, দেখছেন? এইভাবে হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে দাখলা, একদম সহজ। আয়েশা বলেন। কঠিনটা আমাকে ধরে বলতেছেন কেন? সহজ। দাখলা একদম সহজ, এটা উচ্চারণও সহজ, পড়াও সহজ। আপনার কাছে তো, আমি যদি এখানে এখানে সবগুলো বলি, আপনার তো সবগুলো বলেন কঠিন। হুম। দেখালা, দেখালা, দেখালু, দেখালাত, হুম। দেখালাতা, দেখালনা। হুম। এরপরটা কি হবে? দাখলতা, সেম সব দেখালাত, একই। দেখা, না, দাখলাত তো এখানে পড়ছেন। দেখালতা, আচ্ছা হুম। দেখালতা, দেখালত, দাখল তুমা, সেম ওজন, দেখালতুমা, সেম ওজন, শুধু বর্ণ বর্ণ চেঞ্জ হচ্ছে। হুম। দাখল তুম। দেখালতুম, হুম। দেখালতি, দেখালতুমা, দেখালতুন্না, দেখালতু, হুম। দেখালতু, দেখালতা, এই তো মাশাআল্লাহ, দেখছেন? দেখালতানা। এই যে লাস্টেরটা কি হবে? দাখল তা, তা আসছে কোথেকে আবার? দাখল না, এই যে পাল না, দেখালনা। সেম ওজন, একদম এই ওজনে সবগুলো হবে, ওজন সেম থাকবে। হ্যাঁ, শুধুমাত্র বর্ণগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে দাখলা শব্দটা হলো প্রবেশ করা, কি করা? প্রবেশ করা। প্রবেশ করা, এন্টার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি দাখলু, তাহলে অর্থ কি হবে? তারা সকল পুরুষ প্রবেশ করলো। করলো, হ্যাঁ। তারপর আমরা যদি বলি দাখলতি, তাহলে কি হবে? তুমি একজন মহিলা প্রবেশ করলে। হুম। আমি যদি বলি দাখল না, তাহলে কি হবে? জানি না কিন্তু আমি,
দেখো না, তারা এটা বলিনি, হ্যাঁ এই খেয়াল করতে হবে বিষয়গুলো। আচ্ছা, তারা সকল মহিলা মহিলা প্রবেশ করলো। প্রবেশ করলো, এই তো পারছেন। এখন কিভাবে পারছেন দেখছেন? আপনি বলে না পারবেন না, আপনার শয়তান যেটা দেখে আছে ওটাকে দৌড়াইতে হবে, ঠিক আছে? দরবা দিয়ে পড়েন সর্বশেষ। ভাই কি বলে আমাদের নুরুদ্দিন ভাই? দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবনা, হুম, দরবা, দরবতুমা, এই দরবতুম, দরবতা জবর হবে, দরবতা। দরবতা, দরবতুমা, দরব, হুম, দরবতি, দরব, তোমার। দরবতুমা, দরবতুন্না, দরবতু, দরবনা। হুম, তাহলে দরাবা মানে হলো মারা, আঘাত করা, প্রহর, প্রহার করা, যাই বলো না কেন। ইংরেজিতে এটাকে বলা যায় হিট। হিট মানে আঘাত করা। তারপর আর কি বলা যায়? একটা শব্দ আছে, বিটেও আছে, বিইএটি, বিট মানে হচ্ছে আঘাত করা। প্রহার করা, হ্যাঁ। আর একটা শব্দ কি জানো? কিল, কি ওতে হত্যা করা হয়ে যাবে। না, যাই হত্যা, হোক, এটা এটা কাছাকাছি। সেটা সেটা কতালা। আলাদা, হ্যাঁ। কতালা একটুকুই, একটা শব্দ আছে ওই যে স্ট্রাইক, একটা শব্দ আছে স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা, ব্যাট দিয়ে মারা, এটা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি বলি দরাবাত, তার অর্থ কি হবে? সে এক মহিলা প্রহার করলো। হুম, তাহলে যদি বলি দরাবতুন না, তাহলে কি হবে? তোমরা সকল মহিলা প্রহার করলে। আর যদি বলি দরব না, আমরা প্রহার করেছি। ঠিক আছে, শেষ। তাহলে এইভাবে বাকি ফেল গুলো দেখে নিবেন। মোটামুটি আজকে টপিক নিয়ে এতক্ষণ পড়াবো এটা তো আমি ভাবিনি, আমি ভাবছি এটা জাস্ট একবার আলোচনা করে দিয়ে চলে যাবো। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আর কারো প্রশ্ন আছে এখানে? তাহলে এই 14টা, অর্থাৎ এই যে এটা একটা, এই চারটা মানে একটা পিকচার। এই পিকচারটা পুরো আপনার ব্রেন্ডের ভিতরে সেট আপ করে ফেলতে হবে। হ্যাঁ, এই পুরো মানে হুবহু এরকম যে মুজাক্কার, মুয়ান্নাস, এই ছয়টা, এই ছয়টা, এই দুইটা, এই মানে চোখ বন্ধ করে এই পিকচারটাকে কি করবেন আপনার মাথায়, এটাকে সেট আপ করে ফেলতে হবে। তাহলে আপনি একদম চোখ বন্ধ করে বলে ফেলতে পারবেন, আচ্ছা ও আচ্ছা, অর্থাৎ এখানে তুমি হবে, এখানে আমি হবে, এখানে সে হবে, এই টাইপের। ঠিক আছে, তাহলে যতগুলো ফেল অর্ধেক তো আমরা পড়ে ফেলছি, প্র্যাকটিস করছি, এগুলো অর্থ বলে দিই। নাজাহা মানে হচ্ছে সফল হওয়া, খাতা লিখে রাখেন কেউ যদি না জানেন। নাজাহা মানে কি হওয়া? সাকসেস, সফল হওয়া। আর সফল সামিয়া হওয়া। এটা হচ্ছে শ্রবণ করা, হ্যাঁ শুনতে পাওয়া, শোনা। তারপর লাইবা মানে হচ্ছে খেলা, খেলাধুলা করা, প্লে। আর সামিয়া এটা হচ্ছে লিসেন। তারপর দহিকা মানে হচ্ছে হাসা, লাভ। লাভ। তারপর হচ্ছে সাবাহা হচ্ছে সাঁতার কাটা। এটা ইংরেজি কি বলেন আয়সা? পারি না। জি। সাঁতার কাটা, সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। এই গ্রেট। সুইম। তারপরে ফাতাহা হচ্ছে খোলা, এটা ইংরেজি কি? কি বলছেন? ওপেন। ফাতাহা, ফাতাহা মানে খোলা। হ্যাঁ, ওপেন, হ্যাঁ। ওপেন, দেখছেন আপনার না বলে তো আমরা জানতাম না। ঠিক আছে, তাই। ধন্যবাদ। একদম। তাহলে এই যে অর্ধেক তো আমরা প্র্যাকটিস করছি, বাকি আর নিজেরা করে নেবেন, ঠিক আছে? তাহলে সামিয়া, লাইবা এগুলোর কিন্তু সাবাহা অর্থ কি? সাবাহা মানে হলো সাঁতার কাটা, সুইম। ঠিক আছে, আর প্রশ্ন আছে এখানে কারো? না। থাকলে আমরা পরের শীটে আমরা কি দিব এখন? ঝাঁপ দিব, লাফ দিব, উড়াল দিব। আচ্ছা দেখেন, তাহলে 8 নম্বর শীটে আমরা চলে আসছি। 8 নম্বর শীটে হচ্ছে আমাদের রিডিং স্কেল, অর্থাৎ পিছনে আমরা যা কিছুই পড়ছি না পড়ছি, এখন আমরা এখানে রিডিং পড়বো। রিডিং তো সহজ জিনিস, বাংলায় আমরা রিডিং পড়ি। হ্যাঁ, রিডিং পড়ি না বাংলায়? প্রথমে আমরা বর্ণ শিখছি, আকার ইকার শিখি, এরপর আমরা রিডিং শিখছি। তো আরবিতে আমরা মোটামুটি টুকটাক অনেকগুলো বিষয় পিছনে আলোচনা করছি, এখন আসছি আমরা এটা রিডিং পড়বো। তো এখানে বেশিরভাগ শব্দার্থ সবগুলো আপনাদের পিছনে পড়া গেছে। তো এখন দেখা যাবে যে কে কতটুকু পড়ছেন, কে কতটুকু ফাঁকিবাজি করছেন।
এখন এখানে সব প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, রিডিং স্কেল চলে আসছে, রিডিং পড়া চলে আসছে। ঠিক আছে, একজন একটা করে পড়বো, আজকে একটা একটা করে পড়বো, বাকিগুলো আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। পরে প্রথম নাম্বারটা মুশফিক পড়ো, আস্তে আস্তে পড়বেন, খেয়াল করে পড়বেন। হাযিহিল মারআতি উম্মি ওয়া আনা আতি। বিনতুহা। হুম, এই মহিলাটি আমার মা, ওয়া আনা বিনতুহা, এবং আমি তাহার মেয়ে। ইসমুহা সলিহাতুন, তাহার নাম সৎ, এই সালেহা। তাহলে এটা তো হচ্ছে তার স্পেসিফিক নামের অর্থ বললে। হ্যাঁ, আমাদের সবাই তার নামের অর্থ আছে, কিন্তু মানে এখানে তো হচ্ছে নামটা বলতে হবে। ইসমুহা সালেহাতুন, তার নাম সালেহা। এখন স্পেসিফিক সালেহার অর্থ হইলে না শেষ অর্থ এটা। হুম, হাযা আকদু জামিলুন, একদম এই বলছেন। হারটি সুন্দর। হাজা একদম হা- জামিলুন, এই হাতটি হবে না, এই হাতটি হলে হলো এটার ভিতরে আলিফ লাম হতে হতো, বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু আমরা ইসম ইশারা আলোচনা করছি বারবার, যে ইসম ইশারার ইহা পর একটি আলিফ লাম সুন্দর থাকলে, সুন্দর হার। মনে আছে কিনা সবার, ইসম ইশারার পর আলিফ লাম থাকলে অর্থ কি হবে, আলিফ লাম না থাকলে অর্থ কি হবে, এটা আমরা কিন্তু পিছনে আলোচনা করছি। তাহলে ইহা হাজা, একটি হার, হ্যাঁ এই যে ইহা একটি সুন্দর হার। সুন্দর হার। হাযা আকদি, একদি, ইহা আমার আইনে হার। নিচে জের। আকদি, ইহা আমার হার। আকদি জামিলুন, এই আমার আকদি কম হারটি শুনছো, সুন্দর। আইনে নিচে জের হবে, একদি। ইকদি জামিলুন, আমার হারটি সুন্দর। যালিকা রাজুলু আবি, ওই লোকটি আমার পিতা। ওয়ানা বিন্তু, এবং আমি তাহার মেয়ে। ইসমুহু ইসমুহু মাসউদুন, তাহার নাম মাসউদ। আবি আলিমুন কাবীরুন, আমার পিতা বড় আলিম। হাযিহি গুরফাতুহু, ইহা তার কক্ষ। বা বাবুহা মাফতুহু, তাহার ঘর খোলা। দরজা, বাবুন শব্দ অর্থ কি? দরজা খোলা। তার দরজা বলতে যে একটু আগে গুরফাতুন বললো না, এই গুরফাতুনের দরজা বলতেছে আর কি, বা বুহা মাশরুম, তার দরজা খোলা। মাশাআল্লাহ, অনেক বেশি চমৎকার পড়ছেন, আপনার উন্নতি বুঝতে পারছেন মুশফিক? জি হ্যাঁ, আচ্ছা। এখানে জি জি। দেখেন, এগুলাতে কি জবর আছে বাক্যগুলোতে? জি না, কিভাবে পারছেন? ম্যাজিক। এই ম্যাজিক। দেখছেন, এখন এটা কিসের ম্যাজিক? আমাদের প্রতিষ্ঠানের ম্যাজিক নাকি আপনাদের ম্যাজিক? হ্যাঁ মুশফিক, প্রতিষ্ঠানের। ফর্ম দিচ্ছেন নাকি? দেখিয়েন কিন্তু। চমৎকার কথা বলছে কিন্তু মুশফিক, কিন্তু ইয়ে ছেলে, ভালো ছেলে, এমন চালাক আছে, আমার মতো সহজ সরল না। ঠিক আছে, আপনি সহজ সরল। তারপরে ইয়ে পড়েন, এই আসাউদ্দিন পড়েন, অবশ্যই সহজ সরল। এই আমি সহজ সরল না, কি বলেন? এই আমি আয়েশা ছাড়া বাকিরা বলেন না আমি আমি সহজ একটু সরল না। আমি মুশফিক, একটু পর্বত যে একটু কেউ ঝামেলা আছে বলবে তো। না। এই মুশফিক, কি কি বলো, আমি সহজ সরল না? জি। এই যে দেখছেন, এই আয়েশা যে দেখছেন, মুশফিক ভাইয়া, এটা কিন্তু ঠিক না, সত্য কথা বলা উচিত। এই 15 মিনিট আছে আমরা পড়ি। হ্যাঁ, তাহলে আসাদুদ্দিন পরে পড়তেছে, দেন মহিউদ্দিন ভাই পড়েন 2 নম্বরটা। শেষ করতে হবে, মহিউদ্দিন ভাই পড়েন। হ্যাঁ, দেখি أنت আপনার معلم جيد. ম্যাজিক আপনার ভিতরে কাজ করে কিনা দেখা যাক। হ্যাঁ, أنت معلم جيد. তুমি ভালো শিক্ষক। কিতাবুকা জাদীদুন, তোমার বই নতুন। হাযাল ওয়ালাদু তালিবুকা, এই ছেলেটি তোমার ছাত্র। তালিবুকা ওয়ালাদুন মুজতাহিদুন, তোমার ছাত্র। আহ তালিবুকা, তোমার ছাত্র। ওয়ালাদুন মুজতাহিদুন, পরিশ্রমী ছেলে। ছেলে। হ্যাঁ, হাযিহি গুরফাতুকা, ইহা তোমার কক্ষ। হাযিহিল গুরফাতি, হাযিহিল গুরফাতু, গুরফাতিকা, গুরফাতুকা। এই কক্ষটি,
গোসাতিকা, এই কক্ষটি তোমার কক্ষ। তোমার পক্ষ, মাশাআল্লাহ। এই তো ঠিক আছে, দেখছেন মহিউদ্দিন ভাইয়ের ভিতরে ম্যাজিক কাজ করতেছে। হুম। হ্যাঁ, তারপরে ফাইজুল ভাই পড়েন। যে পারবে না তার ভিতর মানে ম্যাজিক কাজ করতেছে না। আজকে ম্যাজিক প্রমাণ হচ্ছে, দেন। হাজিহিল লাউহাতু। লাউহাতু লাউহাতু মনে হয় নতুন শব্দ নাজিফাতা। আসছে না? এটা পিছনে যায় নাই জি মেবি। হ্যাঁ, লাউহাতু মানে হচ্ছে বোর্ড, আমরা লিখি না? হুম, জি। এটা বোর্ড, লাউহাতু শব্দ অর্থ বোর্ড। হুম, তাহলে হাজিহিল লাউহাতু, নাজিফাতা। হ্যাঁ আপনাদের যাদের শীট আছে এগুলা নোট করে রাখেন পাশে দিয়ে। তাহলে হাজিহিল লাউহাতু নাজিফাতুন, হ্যাঁ অর্থ কি হবে? নাজিফাতা। তাহলে এ একটি পরিচ্ছন্ন বোর্ড। না, এই যে আলিফ লাম আছে তো, একসাথে অর্থ হবে এই বোর্ডটি, এই বোর্ডটি পরিচ্ছন্ন। আচ্ছা, এই বোর্ডটি পরিচ্ছন্ন। হুম, পরিচ্ছন্ন। মাসাহাতুল লাউহাতু জাদিদাতু। মাসাহাতুল লাউহাতি, এটা মুদাফ মুদাফ ইলাইহি। সাহাতুল লাউহাতি জাদিদাতুন, হ্যাঁ। তাহলে মাসাহাতুল মাসাহাতুন শব্দ তো ডাস্টার, মুছুনি আর কি। হ্যাঁ, তাহলে মাসাহাতুল লাউহাতি জাদিদাতুন মানে হচ্ছে বোর্ডে ডাস্টারটি নতুন। নতুন। হুম, তারপরে তারপর রাশেদুন উমা আমা আমা আমামাল ওয়া লাউহাতি। লাউহাতু। হুম, তাহলে আমা আমার তো কি বলেন, এটা কিন্তু পড়া গেছে। হুম, এটা যে পড়া গেছে দেখাবো, এই যে গত শীটে আছে, এই যে আমা আমা দেখছেন। হ্যাঁ, সামনে। সামনে, হ্যাঁ। তাহলে রশিদুন আমামা লাউহাতি, রাশেদ কিসের সামনে? বোর্ডের, রাশেদ বোর্ডের সামনে। বোর্ডের সামনে আছে। সামনে। তারপরে হাজা মনজুরুল মাদিনাতি। মাদিনা, হ্যাঁ। তাহলে এখানে মানজরুনটা হচ্ছে আবার নতুন শব্দ। মানজরুন মানে হচ্ছে আপনাকে, মানজরুন মানে হচ্ছে সিনারি, হ্যাঁ, দৃশ্য। দৃশ্য। হাজা মানজরুল মাদিনাতি। এটা হুম, এটা শহরের দৃশ্য। শহরের দৃশ্য, এই তোমার সামনে। তারপরে মনজুরুল মাদিনাতি জামিলুন জিদ্দান। জিদ্দান, এই তো শহরের মাশাআল্লাহ। দৃশ্যটি খুব হুম, সুন্দর। খুব সুন্দর, মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে আমামুল মাস আমামাল মাসফি মুসাফির, এটা হচ্ছে আমামাল মুসাফির, ওই যে মুসাফির বলি না আমরা। মুসাফির। হ্যাঁ, জি। তাহলে আমামাল আমামাল মুসাফিরি, মুসাফির হ্যাঁ, মুসাফিরি তরিকুন, তরিকুন। 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 হুম, তাহলে আমাম অর্থ তো সামনে একটু আগে পাইলাম, মুসাফির শব্দ তো পথচারী, ভ্রমণকারী। সামনে। তাহলে আমামাল মুসাফিরি, হ্যাঁ, মুসাফিরের সামনে আছে তরিকুন। তরিকুন মানে হলো রাস্তা। রাস্তা, রোড। রাস্তা। আমামাল রাস্তা। মুসাফির তরিকুন, মুসাফিরের সামনে একটি রাস্তা রয়েছে, আছে, যাই বলুন না কেন, হ্যাঁ। হাজাল মুসাফিরে ফাকিরুন। ফকিরুন, তাহলে এই মুসাফিরটি হুম, গরিব। দরিদ্র, গরিব। এই পথচারীটি গরিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন। সবচেয়ে আমার ভালো লাগে কখন কখন জেনারেলরা মানে তাদের মানে পারফরমেন্স করে, আমার সবচেয়ে মানে মাদ্রাসা থেকে তাদের যখন পারফরমেন্স করে বেশি ভালো লাগে। ঠিক আছে ফাইজুল ভাই, ভালো লাগতেছে আপনার থেকে? আপনি কিন্তু চমৎকার করছেন। এই জি যে এই বাক্যটা কিন্তু জি। হুবহু একটা ধন্যবাদ। হয় নাই, মানে ভুল হয় না একটাও, কিন্তু একটার ভিতরে কিন্তু একটা হরকত নাই কিন্তু, তাই না? তারপরে বলেন আয়শা। আয়শা বলবে যে সবাই তো এখানে মাদ্রাসা ছাত্র, এই যে ফাইজুল ভাই আছে, বুঝছেন? আপনি এখানে লজিক দাঁড় করানোর কোনো চান্সই নাই। তাতে করে আমাদের 10 মিনিট আছে, 10 লজিক মিনিট আছে। আরো আছে। না, কোনো লজিক নাই এখানে। হুয়া রাজুলুন তাইয়িবুন, হুম সে রজনীন শব্দ তো লোক, পার্সন। তাইয়িব, তাই জীবন শব্দের অর্থ হলো ভালো, উত্তম। হুম, সে ভালো লোক। ভালো লোক, হ্যাঁ। ইসমুহা
ইসমুহু। ইসমুহু মাসউদুন। হুম, ইসমুন তো জানেন নাম, তার নাম মাসউদ। মাস মাসউদ। মাসউদ মাসউদ মাসউদুন মুআল্লিমুন মুআল্লিমুল মাদ্রা হুম মাদ্রাসাতি। মাদ্রাসাতি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে মাসউদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। মাসউদ কি? মাসউদ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষক, ছাত্র। শিক্ষক, ও শিক্ষক, সরি, মুআল্লিম, শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, এই মাসুদ হচ্ছে কোন মাসুদ শুনছেন নি? ওবায়দুল কাদের যাকে বলে আর কি, মাসুদ ভালো হয়ে যাও। হ্যাঁ, বাইতাহা বাইতুহু মানে এই মাসুদের বাড়ির কথা বলতেছে। বাইতুহু। বাইতুহু হুম, এটা কি? বিজানিব শব্দটা হচ্ছে বিজানিব, পাশে। হ্যাঁ, এটা গত ক্লাসে পড়া গেছে সেটা। এই যে এই বিজানিব, পাশে। হ্যাঁ, তাহলে বাইতুহু বিজয় বিজানিবিল মাদ্রাসা। তার বাড়ি কোথায়? বাইতুহু তার বাড়ি হচ্ছে মাদ্রাসার পাশে। মাদ্রাসার পাশে। হুম, হুয়া ওয়া ফি ফি বাইতাহা বাইতিহি। বাইতিহি। হুম, হা কখন হবে জানেন? হা হবে মেয়ের ক্ষেত্রে। হ্যাঁ, হার উপরে একটা আলিফ হবে, সেক্ষেত্রে সবসময় হা বলবেন। তাহলে হুয়া ফি বাইতিহি কেন বলবো? কি এখানে হির আগের বর্ণের জের আছে তো, তো এটা পেশ পড়া যাবে না। আগের বর্ণের জের হলে জেরে পড়তে হয়, না হলে পেশ করতে হবে। হ্যাঁ, তাহলে হুয়া ফি বাইতিহি সে কোথায় আছে? তার বাড়িতে। বাড়িতে হ্যাঁ, আছে। হুয়া ফি বাইতিহি। হ্যাঁ, এই যে এখানে হা আসছে আল কেন? মুআল্লিম মুআল্লিমাতু মুআন্নাস এই কারণে। হুম, আল মুআল্লিমাতু ফি গুরফাতিহা। হুম, ছাত্রীটি তার বাড়িতে। শিক্ষিকা আল মুআল্লিমাত, শিক্ষিকাটি তার কক্ষে। ও শিক্ষিকাটি তার কক্ষে আছে। তার কক্ষে। হাযা মাফতুহাত হাদা মিফতাহুহু। মিফতাহুন পড়ছেন চাবি। মিফতাহুন হ্যাঁ, মিফতাহুহা। হাদা মিফতাহুহু দুটা শেষ দুটোর ভিতরে পেশ। হ্যাঁ, হাদা মিফতাহুহু এটি কি? তার এটিতে তার বাড়ির চাবি। চাবি। বাড়ির বলা দরকার নেই, এটি তার চাবি, তার চাবি। আচ্ছা, হুম, হাযা মিফতাহুল বাইত। বাবি বাবুন তার দরজার চাবি, এটি তার এটি দরজার চাবি। দরজার চাবি। হুম, ওয়াযালিকা মাফতুহাল মিফতাহুস বাইত। সাইয়ারাতি। মিফতাহুস সাইয়ারাতি। হুম, সাইয়ারাতি অর্থ জানতে সাইয়ারাতুন তো চাচ্ছিলাম। পড়ছেন গাড়ি। হ্যাঁ, যালিকা মিফতাহুস সাইয়ারাতি ওটি হচ্ছে কিসের চাবি? গাড়ির। এটি তার ওইটি তার এই তার গাড়ির কথাটা চাবি। কিন্তু এখানে বারবার আসতেছে, এখানে তার হবে না, এখানে কোনো দমিন নেই। হ্যাঁ, ওটি গাড়ির চাবি। ওইটি গাড়ির চাবি। আচ্ছা, হুম, মিফতাহু মিফতাহুস সাইয়ারাতি। আস-সাইয়ারাতি ফিস সাইয়ারাতি। সাইয়ারাতি। হ্যাঁ, মানে দুইটাই বলতেছে। মিফতাহুস সাইয়ারাতি মানে হচ্ছে কি? গাড়ির এটি চাবি। এটি গাড়ির চাবি এবং এটি হবে না এখানে, এখানে হাজা নাই। মিফতাহুস সাইয়ারাতি গাড়ির চাবি, ফিস সাইয়ারাতি গাড়িতে, মানে গাড়ির অনেক সময় চাবি। গাড়ির চাবি গাড়ি থেকে যায় না, এটা ও বলতেছে আর আচ্ছা, কি। হ্যাঁ, গাড়ি মিফতাহুস সাইয়ারাতি ফি ফিস মানে হচ্ছে সাইয়ারাতি। আছে বা না, থাকা ফি চাবি এরকম মানে বোঝায়। মধ্যে। হ্যাঁ, ইন কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর ফি ভিতরে। মানে মধ্যে। আচ্ছা, হ্যাঁ, আছে কথাটা আমাদের বাক্যের কারণে এক্সট্রা আসবে আর কি। হ্যাঁ, তাহলে মিফতাহু সাইয়ারাতি ফি সাইয়ারাতি গাড়ির চাবি গাড়িতে। ঠিক আছে, আর 5 মিনিট গাড়ির আছে। চাবিটি গাড়িতে। ক্লাস যদি কেটে যায় তাহলে তো কেটে গেলই। ঠিক আছে, আর নতুন লিঙ্ক দিব না। 5 নাম্বারটা পড়েন নুরুদ্দিন ভাই, দ্রুত। হাযা কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। ফি কিতাবিল্লাহি নূর, নূরুন, হুম, আল্লাহর কিতাব আল্লাহর কিতাবে কি আছে? নূর আছে। আলো এ আছে। আমার নামে কিন্তু নূর আছে, জানেন আপনারা এটা? হ্যাঁ, জি। তারপরে মিন ফিল মিন মান, ফি মান। হাযাল হ্যাঁ, বাক্যের শুরুতে এটা আসলে মান সবসময় মান পড়বেন। প্রশ্ন মান কে? হুম, মান ফি হাযাল মসজিদ, হুম, সে
মসজিদ মান থেকে। কে আছে, মান ফি হাজাল মসজিদ, এই মসজিদে কে আছে। হ্যাঁ, মসজিদে কে আছে। হুম, ওয়ালিদুন মাহমুদুন ফি ওয়ালিদুন হাযাল মসজিদ। মাহমুদিন ফি হাজাল মসজিদ। হ্যাঁ, তাহলে ওয়ালিদুন শব্দটা তো কি, পিতা। ছেলে। না, ওয়ালাদুন শব্দ তো ছেলে, মনে রাখবেন ওয়ার পর যখন আলিফ এটা হবে তখন হয়ে যাবে এটা পিতা। তাহলে ওয়ালিদু মাহমুদিন, মাহমুদের পিতা, ফি হাজাল আমাদের মসজিদ, এই মসজিদে। আচ্ছা। আইনা যালিকা তালিবুন, তালিবু আইনা যালিকা তালিব, আইনা শব্দটা হচ্ছে কোথায়, ওই ছাত্রটি কোথায়, কোথায়, ছাত্রটি কোথায়। ওই ছাত্রটি হুয়া কোথায়। ফি, হুয়া ফি গুরফাতিল মুআল্লিমু, মুআল্লিমি, সুন্দর মতো দিলে এটা। এ হ্যাঁ, সে কোথায় আছে, শিক্ষকের কক্ষে, শিক্ষকের কক্ষে শিক্ষকের আছে। কক্ষে। না। হাল ফি গুরফাতি আইতা মিরওয়াহাতুন, হুম হুম, সে কি আয়েশার, না না না, হাল ফি গুরফাতি আয়েশাতা, আয়েশার কক্ষে কি আছে মেয়ের ওয়াহাতুন, একটি পাখা, মানে আয়েশার আয়েশার কক্ষে কি কক্ষে কি পাখা আছে। পাখা। নাআম, হ্যাঁ। ফি গুরফাতিহা মিরওয়াহ, হ্যাঁ, কক্ষ, নাম শব্দ তো, হ্যাঁ নাম শব্দ তো কি, হ্যাঁ ইয়াস, ফি গুরফাতিহা, তার কক্ষে আছে মেয়ের ওয়াহাতুন পাখা, মানে কক্ষে তার কক্ষে পাখা আছে। আছে, যে পাখায় আওয়াজ করে। কেমন, আয়েশার কক্ষের পাখা কিন্তু আওয়াজ করে। আজকে পাখা অফ নিশ্চিত আমি, না, চলতেছে। আজকে আওয়াজ করতেছেন, অন্যদিন তো আওয়াজ করে। আচ্ছা ঠিক আছে, আসাউদ্দিন আপনি তো পড়তে পারলেন না, আমার শেষ, আগামী ক্লাসে পড়বেন, কেমন। জি। আগামী ক্লাসের শুরু থেকে আপনি পড়বেন, এই জন্য আগে আগে চলে আসবেন, কারণ আগামী ক্লাসে আমাদের 6 নম্বর থেকে আমরা পড়বো। আপনাদের আজকে কাজ হচ্ছে এই 5টা, মিনিমাম 5টা সুন্দর করে রিডিং অর্থ সহ, প্রয়োজনে ক্লাস ভিডিও আরেকবার দেখবেন, 5বার পড়বেন। কয়বার পড়বেন, 5বার, এগুলো অর্থ সহ সুন্দর পাঁচবার। করে 5বার করে পড়বেন, ইনশাআল্লাহ। কেমন। রিডিং পড়লা এটা পড়াই যায়। আচ্ছা ঠিক আছে, আর কারো প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন আছে। জি না। আচ্ছা ঠিক আছে।